আজকে যে আমাদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়াতে এমন ঘটনা ঘটে যাবে সেটা তো ভাই ভাবতেই পারিনি। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে সবিকার, তোমরা এখন দেখছো আমাদের ডেইলি ব্লগের 94th ভিডিও। আর হ্যাঁ, আজকে কিন্তু ছিল আমাদের স্কুলের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। সেটা বলার আগে দেখে নাও ভাই আমাদের স্কুলটা কিন্তু সত্যিই ভাই একটা কলেজের মতো বড় ছিল। তো স্টুডেন্ট সংখ্যাও কিন্তু অনেক বেশি, তার জন্য এইরকমভাবে রান্নাবান্না হচ্ছিল। আর ওটা ছিল আমার একটা বন্ধু। আর দেখো একের পর এক হাঁড়ি কিন্তু এসেই যাচ্ছে, বিরিয়ানি শেষ হয়েই যাচ্ছে ভাই, কারণ আজকে ছিল ভাই আনলিমিটেড খাওয়া দাওয়া। যার যেমন ইচ্ছা সে সেমন খেতে পারে ভাই, মানে তেমন খেতে পারে, যার যত ইচ্ছা মুঁ মাঙ্গা খাবার দাবার দেওয়া হচ্ছিল আজকে। যাই হোক, তো এবার আসা যাক আমাদের মেনুতে ভাই ছিল আজকে আমাদের ভেজ বিরিয়ানি, যেটা মানে আলু বিরিয়ানি আর কি। অনেকে বলছিল যে বিরিয়ানির টেস্টটা ভালো লাগছে না, বাট ভাই বিরিয়ানির টেস্ট ভালো না হওয়ার একটা কারণ যেটা হচ্ছে এখানে চিকেন বা মাটন কোনোটাই নেই। কারণ কি, দোকানের থেকে যখন আমরা খাই সেখানে চিকেন অথবা মাটন থাকে, তার স্টকেই মেনলি আর কি বিরিয়ানির টেস্টটা বাড়ে। আর এইটা ছিল ভাই সীতাভোগ। আর এখানে কিন্তু ভাই স্যাররাও অনেক বেশি হেল্প করছিলেন আমাদেরকে, যে যা বলছিল ভাই দিয়ে যাচ্ছিলো। আর এই যে স্যার মেনলি ভাই এখানে আমাদের জন্য মশলাদার রাইস দিয়ে যাচ্ছিলেন। দাদারা মেনলি তো সব শুকনো শুকনো রাইস নিয়ে আসছিলো। আর স্যার বলছে দাঁড়া আমি একটু ভালো রাইস দিয়ে যাই তোদের। আর বলছে শুকনো কেন খাচ্ছিস, একটু আলু দে, আলু নিয়ে খা। ও হ্যাঁ, এর সাথে কিন্তু প্রথমে আবার আলুর দমও তৈরি হয়েছিল, যেটা আমাদের বেলায় এসেই ভাই শেষ হয়ে গেছে কেন জানি না। এরপরে আবার আলুর ঝোল বানানো হয়েছিল, যেটা আবার পরের ব্যাচদের খাওয়ানো হয়েছে। যাই হোক ভাই, এরপর চলে এসেছিলো আমাদের সীতাভোগটা দেখতে কিন্তু অনেকটা সেই ভাতের মতোই হয়। তো অনেকে ভাই এইটাকে প্রথমে রাইস ভেবে ইগনোর করে দিয়েছিল, তারপরে আবার বলছে না দাদা দিয়ে যাও। তো ওভারঅল আমার মোটামুটি লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে, ততক্ষণ যেন স্টে টিউন আর সাবস্ক্রাইব করতে জানো ভুলো না। টাটা।